আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে আজকে 7 দিন, মদিনায় তার মধ্যে আজকে আছি 2 থেকে 3 দিন। তো আজকে মদিনা থেকে পালা। এখন আমরা কই যেতেছি ভাই? বদরের উদ্দেশ্যে। বদরের উদ্দেশ্যে, বদর হয়ে জেদ্দা বা মক্কা যেখানে যাই আচ্ছা, আর আপাতত আমরা আছি এই জায়গাটার নাম কি ভাই? বীরের আওয়া একটা বীরের আওয়া। এই জানি জাস্ট আগে পুরো প্লেসটা দেয়। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা এটা কুয়া। ভিতরে কুয়া। হ্যাঁ, এই যে কুয়ার থেকে পানি সংগ্রহ করতেছে, আর এই যে একটা মসজিদও আছে, আর এরিয়াটা দেন খুব সুন্দর ভাই। এই জায়গার ইতিহাসটা কোন এখন? এই জায়গার ইতিহাস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ শেষ করে মদিনায় ফিরতেছিলেন, ফেরার সময় উনি সাহাবীদের নিয়ে এখানে পানি পান করছেন। এছাড়াও বিভিন্ন দেশে সাম্প্রদেশ থেকে যে সমস্ত নবী রাসূলগণ মদিনায় ব্যবসার কাজে আসতো, ব্যবসার উদ্দেশ্যে ওনারা এই কুয়া থেকে পান করছেন। হাদিসে আমাদের লোকমুখে শোনা যায় এখানে 72 জন নবী রাসূলগণ এই কুয়া থেকে পানি পান করছে। আলহামদুলিল্লাহ, এখনো এই কুয়া পানি আছে, পানি দিচ্ছে। হ্যাঁ, এখনো কিন্তু পানি আছে। এই যে আমি জাস্ট দেখাই, আমরা রোজা আছি যার জন্য আমরা পানিটা খাইতে পারবো না। এই যে এটা কিন্তু কুয়ার পানি। এই যে আপনি চাইলে পানি এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়েও যেতে পারবেন, খাইতেও পারবেন। আর সামনে আমরা কোথা থেকে জানি পানি সংগ্রহ করবো? আমরা যাবো এরপরের ডেস্টিনেশন বীরের শেফা। বীরের সেবা থেকে আমরা পানি সংগ্রহ করুন, কারণ এই জায়গায় আমরা কোনো বোতল নিয়ে আসিনি। ওই জায়গার থেকে আল্লাহ চাইলে আমরা পানিটা নিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিব। বদরের যুদ্ধ যে জায়গায় ছিল ওই জায়গাও দেখবো, ঘুরে দেখবো। এত কিছু দেখতে পারতেছি, এত কিছু জানতে পারতেছি। এই জিনিসগুলো সবসময় মোবাইলে দেখতাম বা কোনো ডকুমেন্টারি দেখতাম, বা সবসময় মানে হুজুর দেন মানে সবার মুখে শুনে আসছি। ওই সব জায়গা দিয়ে আমি হাঁটতে পারতেছি বা আমি ঘুরে ঘুরে দেখতে পারতেছি। যেসব মসজিদে মানে ড্রিম ছিল ওই সব জায়গায় আসতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি। এটা একটা অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ।